নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার। আজকে তোমাদের বেঙ্গলি ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে, জেনারেল অনার্স যাদের বাংলা ফার্স্ট সেমিস্টারে আছে সেই সাজেশান নিয়ে এসেছি। দেখো, মডেল 1 তোমাদের 3টে মডেল দেয়। 3টে মডেল থেকে যে 10 ও 15, 20 নম্বরের যে বড়ো কোশ্চেনগুলো সেইগুলো দেখো। চর্যাপদ কাকে বলে, চর্যাপদের নির্দেশনা বৈশিষ্ট্য কাকে বলে, বাংলা সাহিত্যের যুগ বিভাজনের প্রবর্তনগুলি আলোচনা করো, বাংলা সাহিত্যে যুগ বিভাজনের ভাগগুলি আলোচনা করো। প্রথম দুটো কোশ্চেন তোমরা যদি কেউ করো, একটা আসবেই আসবে। চর্যাপদের সমাজচিত্র পরিচয় দাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার, প্রকাশকার, রচনা, কবি কবে করেছেন এর গুরুত্ব আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য আলোচনা করো, ঠিক আছে। এবং শ্রীকৃষ্ণ কাত্রের সমাজ জীবন, অর্থাৎ সাহিত্য সমাজ করলে শ্রীকৃষ্ণ কীর্তন থেকেও তুমি একটা বড় কোশ্চেন কমন পাবে। এবার বলছে দেখো, তুর্কি আক্রমণের কারণ ফলাফল। এটা ফার্স্ট মডেলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তুর্কি আক্রমণের কারণ ফলাফল। তারপর মডেল টু থেকে দেখো, বাংলা সর্বাধিক প্রসিদ্ধ রামায়ণ রচয়িতা কৃত্তবাস আবির্ভাব পরিচয় দাও। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে তার কবিতার পরিচয় দাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই দুটো। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে বাঙালি গারস্থ জীবনে বা শ্রীকৃষ্ণ জীবনে মালধর বসুর কৃতিত্ব আলোচনা করো। বৈষ্ণব পদাবলী হিসাবে কবি চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ষোড়শ শতকের শ্রেষ্ঠ কবি কীর্তিলালের মূল্যায়ন করো। বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাস, এটা টিকা হিসাবে আমি বলেছি 10-এ বা 5-এ টিকা। চৈতন্যের জীবনে সাহিত্যের রচনা কবি বৃন্দাবনের কৃতিত্ব আলোচনা করো, ঠিক আছে। এইগুলো হচ্ছে মডেল টুটা কিন্তু একটু বেশি করতে হবে তোমাদের। মডেল 3তে আবার দেখো, মঙ্গল কাব্যের নামকরণ তাৎপর্য। প্রথম দুটো কোশ্চেন করলে যে কোনো একটা কোশ্চেন তুমি পাবে। মঙ্গল কাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য আলোচনা করো। এই কাব্যের অন্যতম ধারা কবি ক্ষমানন্দের কবি কৃতিত্বের পরিচয় দাও, অথবা কেকেদাসের ক্ষমতানন্দের মহানন্দের কবির কাহিনী আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার কৃতিত্ব আলোচনা করো। চণ্ডীমঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো, অর্থাৎ মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে তোমাদের একটু পড়তে হবে থার্ড মডেলে, ঠিক আছে। ধর্মমঙ্গল ধারায় শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী সম্পর্কে আলোচনা করো। রাজ্যসভায় রাম পাণ্ডার অন্নদানের গাছ রাজকণ্ঠের